নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইগুলো দেখুন বাড়ির কচুর শাক। সরু সরু শাকগুলো কিন্তু খেতে লাগে অসাধারণ, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই শাক দিয়ে আজ আমি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আসুন তাহলে দেখে নিই আমি শাকটা কী দিয়ে বানাচ্ছি। শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। অনেকটা শাকই হয়েছে, দেখতে লাগে অনেকটা, কিন্তু রান্না করলে একদমই অল্প হয়ে যাবে। প্রথমে শাকগুলোকে কুকারে আমি সিদ্ধ করব। কিভাবে সিদ্ধ করব ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। প্রচুর শাকের থেকে অনেকটাই জল বেরিয়ে যায়, তাই জলটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিবেন, যাতে শাকগুলো নিচে লেগে না যায়। তার জন্যই প্রথমে সামান্য পরিমাণেই জল দিয়ে শাকগুলোকে বসাবেন। আর ছোট কুকারে অনেকটা শাক কিভাবে সেদ্ধ করবেন তারই প্রসেস দেখাচ্ছি। সবার ঘরে তো বড় কুকার থাকে না, ছোট কুকারেও কিন্তু আপনারা এই প্রসেসে করতে পারেন। যতটা সম্ভব উপরে দিয়ে তারপর ঢাকনাটা লাগাবেন না, জাস্ট উপরে চাপা দিয়ে রেখে দেবেন। আর এদিকে আমি কচুর শাকটা রান্না করার জন্য ইলিশ মাছের মাথা নিয়েছি। এটা নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা আগে রেখেছিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বলতেই তো বলে বাঙালির কচুর শাক। এখন কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু মাছের আইটেম তাই সরষের তেলেই বানাবো। তেলটা গরম হতে হতে এদিকে কুকারটাও একটু খুলে দেখলাম, শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে। একটু উল্টে পাল্টে নিচেরটা উপরে, উপরেরটা নিচে করে দিলাম। তারপর আবার কতগুলো শাক দিয়ে দিলাম। যেহেতু এটা মজে গেছে, অনেকটাই কমে গেছে, তাই আবার শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকনাটাকে আলগা করে এভাবে রাখলাম। আরও 5 মিনিট পরে দেখুন পুরোটা শাকই কিন্তু কমে গেছে। এখন বাকি যেটুকুন শাক ছিল ওই শাকগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনাটাকে লাগিয়ে একটা সিটি মারব। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে ভাজবো। একটু ঢাকা দিয়ে ভাজলে তাহলে মাছের মাথার ভিতরটাও কিন্তু সুন্দর করে ভাজা হবে। এদিকে কুকারটাও সিটি মেরে দিয়েছে। গ্যাসটা অফ করে এটার ভেপার না যাওয়া পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করব। তারপর নামিয়ে একটা জার্জির মধ্যে শাকগুলোকে রেখে দেব। আর মাছের মাথাটা উল্টিয়ে পাল্টিয়ে ঢাকা দিয়ে একদম লাল হওয়া না পর্যন্ত এটাকে ভাজা করতে হবে। একটু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে ভাজা করলে সুন্দর ভিতরটাও কিন্তু ভাজা হবে, না হলে কাঁচা কাঁচা গন্ধ করবে ভিতরটাতে। 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল কালার যতক্ষণ না হয়ে গেল ততক্ষণ পর্যন্ত মাছের মাথাগুলো ভাজা করে নামিয়ে রাখলাম। এদিকে আমার কুকারটাও খুলে গেছে। শাকগুলোকে একটা জাজরির মধ্যে উঠিয়ে রেখেছিলাম। জল দেখুন কতটা বেরিয়েছে। এই জলটা যতটা বার করবেন শাকটা কিন্তু রান্না করতে খুব তাড়াতাড়িও হবে। এইভাবে করে জাজরির মধ্যে অনেকটা সময় রেখে দিবেন, তাহলে জলটা কিন্তু সবটাই বেরিয়ে যাবে। এখন ওই তেলের মধ্যে আরও একটু সামান্য সরষের তেল দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটাও একটু ভাজা করে নিলাম। তারপর 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভাজা করে নিয়ে তারপর 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর এই কচুর শাক কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। তারপর কচুর শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম। এখন সব কিছু মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব কচুর শাকের সাথে মশলাটা ভালো করে মিশে যায়। এখন আর আমি ঢাকা দেব না। এখন অনবরত একটু পরে পরে নাড়ার পালা। এই কচুর শাকটা ছড়িয়ে ছড়িয়ে যত ভালো করে নেড়ে শুকাতে থাকবেন ততটাই খেতে কিন্তু টেস্ট হবে।
এই সময় একটু ধৈর্য ধরে খালি শুকাতে হয়, আর বেশি হাই ফ্লেমে এটাকে শুকাবেন না, তাহলে নিচে লেগে যাবে। মিডিয়াম আঁচে রেখে এটাকে বারে বারে নেড়ে নেড়ে শুকাতে হবে। শুকাতে শুকাতে অনেকটাই যখন কমে আসলো, তখন এটার মধ্যে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়েও আরেকটু সময় মিশিয়ে নিয়ে শুকিয়ে নিলাম। শুকিয়ে যখন একদম শুকনো শুকনো হয়ে আসলো, তখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে একটু সময় আরেকটু ভাজা করে নিলাম। যদি পারেন এগুলোকে ভেঙেও দিতে পারেন বা আস্তেও রাখতে পারেন। একটু ভেঙে দিলে গন্ধটাও ভালো করে বেরোবে। কচুর শাকের মধ্যে মাথাটা দিয়ে বেশি সময় ভাজা করবেন না, তাহলে ফ্লেভারটাও চলে যাবে। মাথাগুলোকে দিয়ে একটু ভেঙে কচুর শাকের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে আরও 1-2 মিনিট ভাজা করে নিলেই আমার একদম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একদম রেডি হয়ে গেল। এটা ভাতের সাথে যে ভালো লাগে, এক কচুর শাক দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।